ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি কিন্তু ব্যাঙ্গালোরে এসেছি মোটামুটি 10 দিন হলো। আর সকলেই জানো ব্যাঙ্গালোরে কিন্তু মাটির ওপর দিয়ে মেট্রো চলে। আর মেট্রো চলতে দেখে মেট্রোতে উঠবো না, এটা কি কখনো হয়? নতুন জায়গা, নতুন নতুন সব কিছু ট্রাই করা, তাই চলে এলাম মেট্রো স্টেশনের ভেতরে মেট্রোতে চড়বো বলে। নিয়মকানুন কিছুই জানা ছিল না, তবুও কেন জানি মনে হলো যে মেট্রোতে পাড়ি দিলেই কিন্তু নিয়মকানুন সমস্ত কিছু জানা যাবে। হ্যাঁ, তো সেই মতনই কিন্তু একেবারে মেট্রোর স্টেশনে ঢুকে চলন্ত সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, অর্থাৎ মেট্রো স্টেশনের কাছে পৌঁছে যাওয়া। কিছুই জানি না কোথা থেকে টিকিট কাটবো, কোথায় কি কত দাম, কিছুই জানি না। তাও মনে হলো যে একটু ট্রাই করা যেতেই পারে। তাই আমি আর মা দুজনেই সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়ে তারপর আসার পথে একটু মেট্রোটা না হয় ট্রাই করা যাক এই বলে একেবারে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলাম। এরপর নিয়ে নিলাম দুটো মেট্রোর টিকিট। টিকিট প্রাইস কিন্তু আমরা যেহেতু খুব কাছেই, মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে ছিলাম, তাই টিকিট প্রাইস কিন্তু দুজনের 10-10-20 টাকা পড়েছে। তারপর একটু মেট্রো স্টেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর মেট্রোটা চলে এলো। এবার অপেক্ষা মেট্রো কখন থামবে আর আমি মেট্রোর দরজা খুলে ভেতরে উঠবো, মেট্রোর ভেতরে কী আছে দেখবো। এই বলতে বলতে মেট্রো থেমে মেট্রোর দরজা খুলে গেল আর আমিও ভেতরে ঢুকে গেলাম। তারপর হালকা কিছু ভিডিও নিলাম। তারপর মেট্রোর থেকে নেমে গেলাম। মেট্রো থেকে নামার পর নিজের ভিডিও আর করিনি, সামনের দিকে চলতে চলতে যতটুকু ভিডিও হয় সেটা করেছি। এরপর এক্সিট গেটের দিকে বেরোনোর সময় যে কয়েনটা হয়, কয়েনটা আমাদের জমা দিতে হয়, আর যারা ফোনে টিকিট কাটে তাদের স্ক্যান করতে হয় ফোনের ওই কিউআরটা। তো ফোনের কয়েনটা ফেলার জন্য কিন্তু একটা ছোট ঘটে টাকা ফেলার মতন কিন্তু একটা জায়গা থাকে, সেখান থেকে কয়েনটা ফেলে দিয়ে তারপর দরজাটা খুলে গিয়ে টাটা। আজকের মতো এ পর্যন্তই, বাই।